এবারের জন্মদিনের উইশটা একটু ডিফারেন্টভাবেই হোক। আমি যেভাবে স্টোরি এডিট করছি আপনারা চাইলে এভাবে এডিট করতে পারেন। প্রথমে আপনারা স্টোরিতে এসে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন, তারপরে একদম উপরেরটা ক্লিক করবেন, তারপর GIF এফেক্টে ক্লিক করবেন, তারপরে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে হার্ট সার্কেল লিখে সার্চ করবেন। তারপরে আপনারা একটা যে কোনো এটা নিতে পারেন। আমার যেটা নিচ্ছি এটা যে নিতে হবে তা কিন্তু না, যে কোনো সার্কেল ব্যবহার করতে পারেন। তো আমার মনে হচ্ছে যে এটা আমার জন্য বেস্ট হবে। তো আমি এখানে পরপর 3টা সার্কেল দিব। তো আপনারা এখানে 3টা সার্কেল অ্যাড করবেন। তো আমার এখানে 2টা অ্যাড করা হয়ে গেছে। আবার হার্ট সার্কেলে লিখে সার্চ করলাম, 3টা অ্যাড করা হয়ে গেছে। তারপরে আমরা আবার চলে আসলাম হ্যাপি বার্থডেতে লিখে সার্চ করলে হ্যাপি বার্থডে আপনারা এরকম টেমপ্লেট পেয়ে যাবেন। তারপরে এখানে ইমেজে যাব, ইমেজে গিয়ে আপনারা যে ইমেজগুলো দিতে চাচ্ছেন সেই ইমেজগুলো দিয়ে দিবেন। ইমেজগুলো দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে তাকে ট্যাগ করে দিতে পারেন। তো আমি ইমেজগুলো সঠিকভাবে বসিয়ে দিচ্ছি, আপনারা গোল করে সার্কেল করে বসিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে তাকে ট্যাগ করে দিতে পারেন যেন সে এটা দেখে। তো ট্যাগ করে দিয়ে দিলাম। তারপরে আমরা আরেকটা PNG অ্যাড করতে পারি। এখানে আবার উপরের দিকে আমরা একটা ক্লিক করি, উপরের দিকে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই PNG হ্যাপি বার্থডে লিখলে এই PNGটা পেয়ে যাবেন। এই PNGটা আপনারা অ্যাড করে দিবেন। তারপরে আপনারা একটা মিউজিক ব্যবহার করে আপলোড করতে পারেন।